আসসালামু আলাইকুম। ঢাকা ইনস্টিটিউট অফ অ্যাডভান্স প্যারামেডিক্যাল টেকনোলজি থেকে আমি ডক্টর সাদিয়া আফরোজ। এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে পয়জন অথবা পয়জন, বিষক্রিয়া বা বিষ কাকে বলা হয়। সেটা হচ্ছে যে কোনো ধরনের অপ্রত্যাশিত উপাদান যদি আমাদের বডির ভিতরে আমরা গ্রহণ করে থাকি যেটা আমাদের জন্য ক্ষতিকারক, সেটাই হচ্ছে পয়জন অথবা পয়জন। তাহলে মেডিকেল সায়েন্স অনুযায়ী পয়জন আর পয়জনিং কাকে বলে? বলছে পয়জন ইজ এনি সাবস্টেন্স দ্যাট ইজ হার্মফুল টু দ্য বডি। এখন কথা হচ্ছে যে এই পয়জনটা বা বিষক্রিয়াটা কিভাবে আমার শরীরে প্রবেশ করে। সেটা হচ্ছে যে হয় আমি গিলে ফেলছি কোনো কিছু, সোয়ালো, অথবা স্কিন দিয়ে যেতে পারে, স্কিন দিয়ে অ্যাবজর্ব করছে, ইনহেল মানে নিঃশ্বাসের মাধ্যমে আমি নিচ্ছি, অথবা ইনজেক্টেবল ফর্মে মানে ইনজেকশনের মাধ্যমে আমি গ্রহণ করছি, তাহলে আমাদের শরীরে পয়জন হতে পারে। এখন কিছু কারণ আছে পয়জনিং এর। কি কি কারণ? এখানে বলছি যে টু মাচ মেডিসিন যদি কেউ গ্রহণ করে, অনেক সময় হয় না যে আমি ভুলে গেছি ওষুধ, আমি আবার দ্বিতীয়বার গ্রহণ করে ফেলছি, এটার জন্য হতে পারে। অথবা আমার মনে হচ্ছে যে না ভালো লাগতেছে না, আমি আরো বেশি করে ওষুধ খাই, তাহলে তাড়াতাড়ি সুস্থ হবো, এগুলোর জন্য কিন্তু পয়জনিং হতে পারে। তার মানে টু মাচ মেডিসিন তুমি না জেনেই গ্রহণ করে ফেলছো। ইনহেল বা সোয়ালোইং হাউস হোল্ড অর আদার টাইপস অফ কেমিক্যালস, বাসায় অনেক সময় থাকে না আমরা বিষক্রিয়া ইউজ করি বা কেমিক্যালস বা রাসায়নিক উপাদান ব্যবহার করি, দেখা যাচ্ছে পোকা মাকড় এগুলো জীবাণু থেকে রক্ষা করার জন্য, এগুলো থেকেও কিন্তু নিঃশ্বাসের মাধ্যমে পয়জনিং হতে পারে। অ্যাবজর্বিং কেমিক্যালস থ্রু দ্য স্কিন, আমাদের স্কিনের মাধ্যমে পয়জনিং হতে পারে। মনে করো বিষক্রিয়া জাতীয় কোনো কিছু আমার স্কিন দিয়ে শোষণ করছে, এগুলোর জন্য হতে পারে। অথবা কার্বন মনোক্সাইড আমি নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করছি, যেমন আগুন লাগে যখন, সবাই কিন্তু পুরা আগুনে পুড়ে মারা যায় না, ধোঁয়াতে মারা যায়। তো ধোঁয়া মানে কি, ওখানে কার্বন মনোক্সাইডটা বেশি তৈরি হয়, যেটা নিঃশ্বাসের মাধ্যমে যে রোগী মারা যায়। এটা গেল হচ্ছে কজ। এখন আসলে কমন পয়জনিং বাংলাদেশে কি কি আছে, যেমন একটা ফার্স্টে বলা হয় যে ইনসেকটিসাইডস বা পোকামাকড়ের মাধ্যমে হয়, ওটাকে বলা হয় অর্থোফসফরাস পয়জনিং। বাংলাদেশে এটা কমন, একটা ভিলেজ গ্রামে বেশি হয়। ধুতরা ফুলের জন্য হয় পয়জনিং, ঠিক আছে। আর কেরোসিন পয়জনিং, অনেকে কিন্তু কেরোসিন খেয়েও বিষক্রিয়া তৈরি করে নিজের বডিতে। ঘুমের ওষুধ, এটা একটা কমন জিনিস, ওটাকে কি বলা হয়? ডায়াজেপাম পয়জনিং, ঠিক আছে। অ্যালকোহল পয়জনিং, দেখবা যে অনেক রোগী আছে আমাদের কাছে হিস্ট্রি দেয় যে অতিরিক্ত ড্রিঙ্কস করার জন্য তার মধ্যে বিষক্রিয়া হয়েছে, আবার মারাও যায় কিন্তু অনেক রোগী, তাহলে ওটা হচ্ছে অ্যালকোহল পয়জনিং। টিনেজাররা যেটা করে সুইসাইডাল কেসের জন্য প্যারাসিটামল খেয়ে ফেলে, বাসায় কিছু নাই প্যারাসিটামল বেশি খাইছি, দেখা যাচ্ছে 10টা 15টা 20টা খেয়ে ফেলছে, তাহলে অবশ্যই পয়জনিং হবে। আর গ্রাম সাইডে যেটা হয় ভিলেজার অথবা ফার্মারদের ক্ষেত্রে সেটা হচ্ছে স্ন্যাক বাইট। শহরে তো আর স্ন্যাক বা সাপ পাওয়া যায় না, কিন্তু গ্রামে যেখানে জঙ্গল আছে এরকম জায়গা গাছপালা বেশি আছে, স্ন্যাক বাইট, এটার জন্য পয়জনিং হয়। বোঝা গেছে? ধন্যবাদ।